মুখে পূজিত শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওং কুর্বং সুলতনু গজেন্দ্র বদন। বাপি যেদিন থেকে এসেছে তার পরের দিন থেকেই পুজোটা আমার করে দিচ্ছে। আর এইদিকে আমার মা আর মাসিমণি রান্না বসিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে মাংসের আলুগুলো ভাজা, আর ওদিকে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর আমি এইখানে চিকেনটা দই আর সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে রেখে দিচ্ছি। যেহেতু আমার বড় পাত্র নেই, সেই জন্য ওরা দুটো জায়গায় একসাথে দুই করছে। বোনে রান্না করছে, এখন মাংস কষাচ্ছে জোর কদমে। গন্ধ উঠেছে তোরা? গন্ধ উঠেছে? বাপি বলছে মটন মটন গন্ধ ছাড়ছে নাকি। আমার 29th আগস্ট আর কমলিকা দিচ্ছিল তার পরের দিনই জন্মদিন। আর রোববার দিনে ওরাও আমাদের বাড়ি এসেছিল, আর দুজনের আবার একসাথে বার্থডে সেলিব্রেট হচ্ছে। আমি অনেক দূর থেকে আগে দুজন এবার আমাদের খাওয়া দাওয়া হবে, আর কালকেই মায়েরা চলে যাবে। পুরো ঘরটাই হয়ে যাবে ফাঁকা। যেহেতু আমি পুজোর সময় যাব, সেই জন্য একটু মন খারাপ কম হচ্ছে, তবুও তো মন খারাপ থাকেই। এই যে মায়েরা এখানে রেডি হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30। ক্যাব এসে গেছে, আর এখানে আমি আর স্যান্ডি দুজনে মিলে যাব বাইকে, আর মায়েদেরকে ক্যাবে তুলে দেবো। ওরা একদম স্টেশন চলে যাবে, আর আমরা বাইকে চলে যাব স্টেশন। সামনে এসেই ক্যাবটা করে দিল ক্যান্সেল। রাস্তার সামনেটা গিয়ে ক্যাব বুক করব, যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। ভেতরটা করে একটু ঢুকতে সময় লাগে, সেই জন্য। চলো তাহলে হেঁটে সামনের মুখটায় গিয়ে দাঁড়াই, ওখান থেকেই একটা ক্যাব পেয়ে যাব। 11:15 ট্রেনের সময়, আমরা তো আগে পৌঁছে যাবই। এবার ওদের গাড়িটা যদি লেট করে তো হয়ে গেল। উফ, দৌড়াতে দৌড়াতে পেয়েছি ট্রেনটা। আসছি। ঠিক আছে। 11:20 বাজে, ট্রেন এখন ছেড়ে দিল। দুরন্ত একদম সঠিক সময়তেই ছেড়ে দেয়। আর এদিকে আমি একটা অটো বুক করে স্যান্ডির অফিসের সামনে থেকে সোজা বাড়ি চলে এসেছি। ও চলে গিয়েছে অফিসে। আর বাড়ি ঢুকেই দেখো পুরো ঘর হয়ে রয়েছে ফাঁকা। এতদিন ওরা ছিল, কি ভালো না লাগছিল, গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল, বাইরে বেরোনা সবই হচ্ছিল, খাওয়া দাওয়া, আর ঘর পুরো ফাঁকা হয়ে গেছে।